যখন মক্তবে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, কত সুন্দর করে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। এখন কিন্তু সেই ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে না, কথা বলেন ঠিক কিনা? আর সেই ঘর থেকে ভেসে আসে স্টার জলসাজি বাংলার আওয়াজ, নর্তকীদের নাচের আওয়াজ, নর্তকীদের গানের আওয়াজ। আজ মুসলমানেরা আল্লাহর কোরআনকে ঘর থেকে বাহির করে দিয়েছে, আর ওই ঘরের ভেতরে ঢুকাইছে শয়তানের বাক্স, কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টা নায়ক নায়িকাদের নাচ গান দেখে দেখে তাদের জিন্দেগির মূল্যবান সময়গুলো তারা নষ্ট করে দেয়। অনেক সময় আমাদের কাছে ইনফরমেশন আসে যে হুজুর আমার মেয়েটা কথা শোনে না, আমার সন্তানটা কথা শোনে না। হুজুর সারাদিন ফেসবুকের মধ্যে থাকে, সারাদিন ইন্টারনেটের ভেতরে থাকে, এইরকম দেখা যায় বিভিন্ন এরকম অশ্লীল বেহালাপনার মধ্যে লিপ্ত থাকে। হুজুর একটু পানি পড়া দেন, হুজুর আমার মেয়েটা অমুকের সাথে সারা রাত চিটিং করে, হুজুর একটু পানি পড়া দেন। আসলে হুজুরের পানি পড়া নাই, হুজুর পিছি খিলাইলে কোনো কাজ হবে না, কারণ আপনি আপনার ওই ঘর থেকে আল্লাহর কোরআন বাহির করে দেওয়ার কারণে আর ওই ঘরের ভেতরে শয়তানের বাক্স ঢোকার কারণে আপনার সন্তানগুলো ওই নর্তকীদের নাচ গান দেখে দেখে শরীর চর্চা করে, আর এগুলো দেখে দেখে তারা সেই রকম চর্চা করে, আর তারা ওই কাজের মধ্যে লিপ্ত হয়, কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা আমাদের সমাজে আছে যে মেয়েটাকে নাচ গানের মধ্যে ভর্তি করায়, সকালবেলায় দেখবেন এই বাবাই ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া, এক হাতে আমসার বিড়ি নিয়া আর এক হাতে একটা 4 কাপ নিয়া কয় আমার মেয়েটা অমুক জায়গার মধ্যে এমন নাচ নাচলো গো, দর্শকদেরকে পাগল করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাষা আমি বলতে চাই, আসলে এগুলো মা না, এগুলো বাবা না। দেখুন একই ঘরের মধ্যে মা বসে আছে, বাবা বসে আছে, যুবতী মেয়ে বিবাহর উপযুক্ত, ওই ঘরের মধ্যে ওই নর্তকীদের ভারতীয় চ্যানেল নর্তকীদের নাচ গান দেখে দেখে তারা তাদের সময়গুলো পার করে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কম না বেশি বলেন দেখি আপনারা? আরো জোরে বলতে হবে, কম না বেশি? মোড়ে দেখো এই সন্তান আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ যে মা আমাকে নামাজের কথা বলে নাই, আমাকে পর্দার কথা বলে নাই, যে মা আমাকে রোজার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, যার কারণে আজ আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে, যাদের কারণে আজ আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতেছে, ও রব্বি কাবা তাদেরকে ছাড়া আমরা জাহান্নামে যাইতে রাজি নাই। মুসলমান ভাইরা আমার, এই সন্তান আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, মালিকের দরবারে বলবে মালিক গো আমার মা আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা আমাকে রোজার কথা বলে নাই, আমার মা আমাকে পর্দার কথা বলে নাই। ও রব্বি কারীম হে আল্লাহ, যাদের কারণে আজ আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতেছে, তাদেরকে ছাইরা আমরা জাহান্নামে যাইতে রাজি নাই। মুসলমান বাবাজি আমার, যে সন্তানের জন্য অট্টালিকা করলা, যে সন্তানের জন্য গাড়ি করলা, যে সন্তানের জন্য সুদের কারবার করলা, ঘুষের কারবার করলা, যে সন্তানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক হইলা, যে সন্তানের জন্য এত কিছু করলা, এই সন্তান আপনার আমার বিপক্ষে দাঁড়াবে যদি সন্তান নেককার না হয়, আর যদি সন্তান বদকার হয় এই সন্তান আপনাকে আমাকে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জন্য আসুন বাবা, আপনার আমার জীবনটা, আপনার আমার জীবনটা 5 ওয়াক্ত নামাজ দিয়ে সাজাই, কোরআন তেলাওয়াত দিয়ে সাজাই, আপনার আমার জীবনের জিন্দেগির হায়াতটা এইরকম আল্লাহর ইবাদত দিয়ে সাজাই। আমরা যদি ইবাদত করে গোলামি পালন করে কবরে যাইতে পারি, মালিক আপনার আমার জন্য ওই কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। মানুষ মরণের পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষকে যে জায়গায় রাখা হয়, যে স্থানে রাখা হয়, ওই কবর তার জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে যেদিন মারা যায় সেদিন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। ও মুসলমান ভাইরা, এই জন্য কবরকে সামনে রেখে আমরা ইবাদত করি, আল্লাহর গোলামি পালন করি। মরার সাথে সাথে মালিক আপনার আমার কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করবেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি রমজান মাসের রোজা রাখি, আমরা যদি যাকাত দেই, রে বাবা মরব তো মরব, মালিক ডাক দিয়ে কয় গোলাম
ও মুসলমান বাবাজি আমার, আপনার আমার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বাবা, এইরকম ফেরেশতা যাবেন, আপনাকে আমাকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কি? মা দীনুকা, তোমার ধর্ম কি? ও মান হাদার রাজুলুল্লাযী ওয়াইদা ফীকুম ওয়া ইয়াকালু লাহু মুহাম্মদ। আমরা যদি আল্লাহর মহব্বতের বান্দা হই, আমরা যদি আল্লাহর পেয়ারা বান্দা হই, আমরা যদি আল্লাহর সাচ্চা বান্দা হই, ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, এই আল্লাহর পেয়ারা বান্দাগুলো বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় নম্বর যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? আল্লাহর বান্দা বলবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুলুল্লাযী ওয়াইদা ফীকুম ওয়া ইয়াকালু লাহু মুহাম্মদ, আল্লাহর বান্দা বলবে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, যেই বান্দাটা আমার নেককার বান্দা, এর কবরকে প্রশস্ত করে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত সেই কবরের মধ্যে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি বাবা এমন হয় এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর গোলামি পালন না করি, আল্লাহর দাসত্ব হুকুম পালন যদি না করি, মরার সাথে সাথে যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, এই সমস্ত ব্যক্তিগুলো বলবে হালা আদ্রি, হায় আফসোস, আমি তো জানি না। দ্বিতীয় নম্বর যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি, আল্লাহর বান্দাগুলো বলবে আমি তো জানি না। তৃতীয় নম্বর যখন প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইদা ফীকুম ওয়া ইয়াকালু লাহু মুহাম্মদ, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিগুলো বলবে আমি তো জানি না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে যে এই বান্দাটা, এই বান্দিটা গুনাহগার বান্দা বান্দি, এর কবরকে সংকীর্ণ করে দাও, এর কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে অশান্তিতে থাকবে। মুসলমান বাবাজি আমার, এটা তো কবরের আযাব, আর সামনে হাসরের ময়দানে রয়েছে, ফুলসিরাত রয়েছে রে বাবা মুসলমান, তারপরে জাহান্নাম রয়েছে। আজ কেমনে তোমরা আল্লাহর ইবাদতকে ভুলে যাও, কেমনে তোমরা আল্লাহর দাসত্বকে ভুলে যাও, কবরের আযাবগুলো কেমন আযাব হবে। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন লা ইউসাল্লাতু আলাল কাফির ফি কুবরাতু 99, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি পালন করবে না, নবীর তরিকা মতো জীবন যাপন করবে না, এই সমস্ত ব্যক্তিদেরকে, এই সমস্ত বান্দা বান্দিদেরকে যখন কবরে নামানো হয়, ওই সমস্ত ব্যক্তিদের কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি বিষাক্ত সাপকে মোতায়েন করে দেয় রে বাবা। এই 99টি বিষাক্ত সাপের মধ্য থেকে কোন একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস নিত, এই দুনিয়ার জমিনে নতুন করে আর কোন গাছপালা পশু পাখি জন্ম নিত না রে বাবা। ওই কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমি আপনাদেরকে বলি সেই কবরকে সামনে রেখে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা?